আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা বাইন্যান্স ওয়েব থ্রির আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটার নাম হচ্ছে ড্যাপ ওএস, অর্থাৎ এটা একটা সফট ডেক্সের প্রজেক্ট এবং এখানে প্রায় $5 লক্ষ ইউএসডিসি রিওয়ার্ড পুল আছে প্রজেক্টটাতে। তো এটা হচ্ছে খুব শর্ট টার্মের একটা প্রজেক্ট, আগামী 17 তারিখের ভিতরে এটা ইন্ট হয়ে যাবে প্রজেক্টটা। তো এইটা যেহেতু এখানে তারা রিওয়ার্ড পুল হিসেবে রাখছে ইউএসডিসি, এইটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এই জন্য কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি আজকে রাতের ভিতরেই, কারণ অলরেডি 20,000 মানুষ এখানে জয়েন করে ফেলছে, 20K মানুষ। তো এখানে 60K পর্যন্ত জয়েন হলে পরে যারা জয়েন করবে তারা হয়তো রিওয়ার্ড পাবে, বাট কম। প্রথম 60K মানুষ এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবে। তাই কিন্তু আমি এই ভিডিওটা মেক করতেছি যাতে আমাদের কমিউনিটির আপনারা যারা আছেন তারা যাতে প্রত্যেকেই এখান থেকে রিওয়ার্ড পান। তো চলুন আমরা কথা বাড়াবো না, কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাবো। তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই, অর্থাৎ আর্নিং 360-তে দ্রুত যুক্ত হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন। আপনি এটা ছোটো বলে অবহেলা করবেন না, কারণ এই চ্যানেলটা বড় করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো প্রত্যেকে এখানে এসে জয়েন করবেন, করে পিন করে রাখবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে আমরা কী টাইপের প্রজেক্টগুলো শেয়ার করি এবং আমাদের ইউজাররা এখান থেকে আর্নিং করতে পারে কিনা। তো চলুন আমরা কথা বলবো না, সরাসরি চলে যাবো বাইন্যান্স ওয়েব থ্রিতে। তো আমি সরাসরি চলে আসলাম বাইন্যান্স ওয়েব থ্রিতে। তো যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা, অর্থাৎ যারা বাইন্যান্স ওয়েব থ্রি সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি প্রথমে বাইন্যান্স এক্সচেঞ্জার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখবেন যে ওয়েব থ্রি নামে একটা অপশন আছে আপনার এক্সচেঞ্জের ভিতরে। তো ওয়েব থ্রিতে ক্লিক করে একটা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ড কিগুলো সেভ রাখবেন। তাহলে কিন্তু আপনি এইরকম প্রজেক্টগুলোতে জয়েন করতে পারবেন, কারণ এরকম প্রজেক্ট কিন্তু প্রতি মাসে 2-3টা করে বাইন্যান্স ওয়েব থ্রিতে আসে এবং আমরা অনেকেই কিন্তু অনেকগুলো প্রজেক্টে কাজ করছি। তো আমি অফারটা দেখানোর আগে আরেকটা কথা বলবো। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই কিলো এক্স, তারপরে রিভক্স, তারপরে হচ্ছে আপনার তারপরে আমরা আরও কিছু কাজ করছি যেমন সলভ প্রোটোকল, এইগুলো কবে পেমেন্ট করবে আমাদেরকে? তো হয়তো দেখা যাবে এই মাস অথবা নেক্সট মাসের ভিতরেই আমাদেরকে অনেকগুলো প্রজেক্ট পেমেন্ট করে দিবে। তো ওইগুলো নিয়ে টেনশনের কিছু নেই। তো এইটা একটা নতুন প্রজেক্ট, আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ড্যাপস ওএস। তো এই প্রজেক্টটা হচ্ছে একটা সফট ডেস্কের প্রজেক্ট। তো এখান থেকে আপনার কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাবো। তো জয়েন করার জন্য আপনার কী কী লাগবে শুরুতে সেটা বলি। তো জয়েন করার জন্য আপনি আপনার ওয়েব থ্রিতে কিছু পরিমাণ বিএনবি রাখবেন। যেমন আমি এখান থেকে 50 সেন্টের মতো বিএনবি রাখছি, আর বাকিটা আপনাকে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। তো ইথেরিয়ামটা বিএনবি চেনে ডিপোজিট করতে হবে, অত প্যারা নাই যে এখানে খুব বেশি ফি যাবে তা না। আপনাকে ইথেরিয়ামটা বিএনবি চেনে ডিপোজিট করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনি শুরুতে কী করবেন, এখানে বিএনবি রাখবেন 50 সেন্টের মতো। তো বিএনবিটা রাখার পর আপনি কী করবেন, যে এখান থেকে যে এই যে লোগোটা যাচ্ছে আপনি এই লোগোটার উপর ক্লিক করে দেবেন। তো আমি লোগোটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি একটু স্ক্রল ডাউন করে আসবেন। তো দেখেন অফারটা কিন্তু আগামী 17 তারিখে ইন্ট হবে, আমি আগেই বলে নিয়েছি। তো আপনি এখানে এসে জাস্ট কী করবেন, জয়েন ক্যাম্পেইন। আমি কথা বাড়াবো না, আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে জয়েন করবেন। তো জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন আমাকে বলছে ইউ সাকসেসফুলি জয়েন, আমার কিন্তু এখানে জয়েন হয়ে গেছে। তো নিচের দিকে দেখেন 2টা মিশন আছে, একটা হচ্ছে এখানে প্রায় 2 লক্ষ ইউএসডিসির, আর একটা হচ্ছে এখানে প্রায় 3 লক্ষ ইউএসডিসি, অর্থাৎ মোট 5 লক্ষ ইউএসডিসির একটা রিওয়ার্ড পুল রাখছে। তো এখানে কী বলছে এত কিছু দেখার দরকার নেই। প্রথমে বলছে $10 ডিপোজিট করতে, এবং দ্বিতীয়টাতে বলছে অফারটা শেষ হওয়া অবধি আপনাকে $10 এখানে হোল্ড রাখতে হবে, তাহলে আপনার এই 2টা টাস্ক কমপ্লিট হবে। তো চলুন আমি শুরুর যে টাস্কটা আছে সেটা দেখাই। এটার জন্য আমরা কী করবো, ডিপোজিট নাও যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবো। তো অনেকেই বলুন ভাই আমার কাছে তো ফান্ড নেই। তো ফান্ড না থাকলে ম্যানেজ করে জয়েন করার করার দরকার নেই, যেহেতু এটা খুব শর্ট টাইমের একটা প্রজেক্ট। আর যেহেতু ডগস এবং আদার্স যে প্রজেক্টগুলো আছে এগুলো থেকে অনেকে হয়তো পেমেন্ট পাইছেন, তাদের কাছে ফান্ড থাকলে আপনারা এটা জয়েন করে নেন। তো কী করবো, আমরা প্রথমে যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিটে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন আমাদেরকে ড্যাপসে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ড্যাপস ওএসের যে অফিসিয়াল সাইট সেটাতে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এখানে নিয়ে আসলো। আসার পর আমরা কী করবো, সর্বপ্রথম যে আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিটা আছে সেটা কানেক্ট করবো। তো দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। আমার যে বাইন্যান্স ওয়েব থ্রিটা আছে এটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের কানেক্ট না থাকলে আপনি এখানে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম টাস্কটা হচ্ছে এইখানে আমাদের কমপক্ষে অর্থ $10 বেশি আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে, অর্থাৎ আমাদের যেন $10 হয়। তো আমরা কী করবো, ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দেবো। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ডিপোজিটে ক্লিক করবো। করার পরে দেখেন এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস, কিন্তু এখানে আমাদের অ্যাড্রেস শো করতেছে না। তো আমাদেরকে একটা অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা কী করবো, এখানে টিক মার্ক দেবো। নিচের দিকে যে টিক মার্ক দিলাম এই জায়গায় দেখেন এখানে টিক মার্ক দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে বলছে ভিউ অ্যাড্রেস। তো আমরা কী করবো, ভিউ অ্যাড্রেসের উপর ক্লিক করবো। করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড্রেস এটা অ্যাড হয়ে গেছে। তো ভিউ অ্যাড্রেসে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এখানে সেন্টটা সিলেক্ট করতে হবে, বিএনবি সেন্ট। তো এখানে দেখেন ক্লিক করলে অনেকগুলো সেন্ট আছে। তো আপনি অবশ্যই বিএনবি সেন্টটা সিলেক্ট করবেন, করে এই জায়গায় যে অ্যাড্রেসটা আপনার আছে এটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা ব্যাক দিব। আমরা এখান থেকে কী করবো, অফারটা থেকে তো দেখেন ব্যাক দিয়ে আমরা এখানে আমাদের যে এক্সচেঞ্জ অপশনটা আছে, এই যে এক্সচেঞ্জ অপশন, আমরা এই এক্সচেঞ্জ অপশনে চলে যাবো। অর্থাৎ আমরা ওয়েব থ্রি থেকে আবার এক্সচেঞ্জে যাবো। আমাদের এক্সচেঞ্জে কিন্তু ডলারটা রাখতে হবে। তো দেখেন এখানে আমার মোটামুটি
$12 মতো ইউএসডিসি আছে, এই যে আমার এখানে দেখতেছেন ইউএসডিসি আছে $12 মতো, এখান থেকে দেখতেছেন। তো এখান থেকে আপনাকে ইউএসডিটি বা ইউএসডিসি যাই থাক আপনাকে কী করতে হবে, কনভার্ট করে ইথেরিয়াম করতে হবে। তো আপনি হোম আইকনে ক্লিক করবেন, করার পরে এই যেখানে দেখেন মোর অপশন আছে, যাদের এইখানে মোর অপশন শো করবে না তারা কী করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করেও মোর অপশনটা খুঁজে পাবেন। তো আপনি মোরে ক্লিক করবেন, করার পর এখান থেকে কনভার্ট করবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো কনভার্ট করার জন্য, কারণ আপনি ট্রেড করতে যাবেন না, ট্রেড করতে গেলে একটু ফি কাটে, আর এখানে কনভার্ট করলে কিন্তু 0 ফিতে আপনি আপনার ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি সব কিছুকে ইথেরিয়াম বা আদার্স যে কোনো কয়েন আপনি চান সেটাতে কনভার্ট করতে পারবেন। তো আমার যদি ইথেরিয়াম দরকার, আমরা এখান থেকে ইটিএইচ সার্চ করব। তো ইথেরিয়ামটা নিলাম, তারপর আমার যা ডলার আছে ম্যাক্স করে দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে কনভার্ট করে নিলাম। অর্থাৎ আমাদের ইথেরিয়াম দরকার, আমরা ইথেরিয়ামটা নিয়ে নিলাম। তো আমরা কিন্তু প্রথমে অ্যাড্রেসটা কপি করছি, আপনারা জানেন যে আমরা অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিয়ে আসছি। তো আমি এখন ওয়ালেটে গেলাম, যার পর আমরা এক্সপোর্টে যাবো, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে উইথড্র অপশন আছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, নতুন যারা আছেন তারা, আমি কিন্তু চাইলে আগে ডিপোজিট করে রাখতে পারতাম। তো আমি এখানে উইথড্র অপশনে ক্লিক করব, করার পরে আমরা কী করবো, যেহেতু আমরা ইথেরিয়ামটা উইথড্র করবো, তো আমরা ইথেরিয়ামের উপর ক্লিক করবো। তো আমি ইথেরিয়ামের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, আমরা এইটা সিলেক্ট করবো। তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে কী করবো, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। তো আমি জাস্ট অ্যাড্রেসটা প্রথমে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে বিএনবি সেন। আমরা এটাতে কি এসে নেবো, যেহেতু বিএনবি সেনের আমরা অ্যাড্রেস এখান থেকে নিয়ে আসছি। তো আমরা এখান থেকে দেখবো নিচে কোথায় বিএনবি সেন অ্যাড্রেস আছে। তো দেখেন এই যে বিএনবি সেনের অ্যাড্রেস, আমরা এখান থেকে যদি এটা পাঠাতে যাই তাহলে আমাদের প্রায় 51 সেন্টের মতো ফি কাটবে। তো কাটুক, সমস্যা নেই। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের যা ফান্ড আছে আমরা এখানে জাস্ট কী করবো, ম্যাক্স করে দিব। দেওয়ার পরে আমি যদি উইথড্র অপশনে ক্লিক করি, এখান থেকে আপনাদের পারমিশন চাইবে, অর্থাৎ আপনি আপনার পারমিশনটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে প্রায় $11.53 মতো পাবো। তো আপনি এখান থেকে কমপক্ষে $12 মতো ইথেরিয়াম নিয়ে যাওয়ার ট্রাই করবেন, অর্থাৎ এখান থেকে যাতে আপনার পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা নেবে, আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। তো দেখেন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু লাইভে দেখাচ্ছি আপনাকে। তো দেখেন আমাদের কিন্তু উইথড্রটা প্রসেসিংয়ে আছে, এখান থেকে দেখেন আমাদের উইথড্রটা প্রসেসিং। তো এখন আমরা কী করবো, আবারও আমরা ওয়েব3 ভিতরে যাব। তো আমি আবার ওয়েব3 ভিতরে চলে আসলাম। তো আমি যেভাবে দেখাইলাম, যেহেতু তারা ডিপোজিট টাস্ক বলছে প্রথমে আমাদেরকে ডিপোজিট করা কিন্তু মানে করতেই হবে, আমি যেভাবে দেখাইলাম সেমভাবে ডিপোজিট করবেন। তো আমি আবারও সাইটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে প্রথম যে টাস্কটা, অর্থাৎ এইটা ডিপোজিট অপশনটাতে আবারও যাচ্ছি। যার পরে এখান থেকে আমরা কী করবো, দেখবো যে আমাদের ফান্ডটা আসে কিনা। তো আমি ওয়েব3তে আবার কানেক্ট করে নিচ্ছি। তো আপনাদের কিন্তু ভাই আমি স্টেপ বাই স্টেপ একদম ডিরেক্টলি লাইভে দেখাচ্ছি। তো আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট রিফ্রেশ করবো, দেখি আমাদের ফান্ডটা কখন আসে, একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা উইথড্র দিয়েছি। তো দেখেন আমার ফান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন আমার ফান্ড কিন্তু অ্যাড হয়ে গেল, অর্থাৎ $11.53 মতো আমরা কিনেছি ইথেরিয়াম বিএনবি সেন এখানে নিয়েছি। তো আমাদের কিন্তু মোটামুটি এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা যদি এখান থেকে ব্যাক দিয়ে দেখবো যে আসলে আমাদের টাস্কটা কমপ্লিট হইলো কিনা। তো আমরা ব্যাক দিয়ে এখন আমরা কী করবো, এখান থেকে এই যে ভেরিফাই টাস্ক নামে যে অপশনটা, আমরা এইখানে ক্লিক করে দেখবো যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখি আমাদের টাস্কটা কমপ্লিট হয় কিনা, একটু ওয়েট করি আমরা, এখান থেকে একটু ওয়েট করি। ও আচ্ছা, এখানে আরেকটা টাস্ক আপনাদের মিস হয়ে গেছে। এখানে হচ্ছে আপনি যে ডিপোজিট করলেন এই ডিপোজিটটাকে কনফার্ম করতে হবে। তো ডিপোজিটটা কনফার্ম করার জন্য কী করবেন, এখান থেকে এই যে আপনার আর্ন আপ টু 10.8% ভায়া ইন্টারনেট অ্যাসেট, এইটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন আসবে। তো একটু ওয়েট করি আমরা। তো এখন আপনি এখানে কী করবেন, এখান থেকে প্রথমে যে ইয়াটা আছে এটার উপর একটা টিক দেবেন, এইখানে একটা টিক দেবেন। তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, প্রথমটাতে দিয়ে দিচ্ছি এবং এখানে অলে টিক মার্ক উঠে গেছে। তো এখানে আমাদের স্টার্ট আর্নিং নামে একটা অপশন আসবে, একটু ওয়েট করি। এই যে স্টার্ট আর্নিং, আপনি সিম্পল এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে আপনাকে এটা কনফার্ম করতে হবে। তো চলুন আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে নেটওয়ার্ক প্রবলেম মেবি, তো আমি এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে কনফার্ম চাইবে। তো আমি যেহেতু লাইভে দেখেছি ভিডিওটা লং হতে পারে, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। তো এখান থেকে আমাদের কনফার্মেশন অপশনটা এনেবল হয়েছে, আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপরে ওই যে বলছিলাম আপনাকে একটু ফান্ড রাখার জন্য বিএনবি, এইটা কিন্তু আপনাদের ফি হিসাবে কেটে নেবে। তো দেখেন এখানে আমাদের উপরে যে টাস্কটা এটা কিন্তু ট্রানজ্যাকশনটা এটা সাবমিট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন এইটা একটু পেন্ডিং আছে। তো এটা আমাদের কনফার্ম হয়ে গেলে আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু আর পেন্ডিং টাস্ক নেই। এখন যদি আমরা ব্যাক দিয়ে ওই ভেরিফাই ক্লিক করি তাহলে কিন্তু এখন আমাদের টাস্কটা কমপ্লিট হবে। তো চলুন এখন আমরা প্রথম টাস্কটা এখন ভেরিফাই করার ট্রাই করি। তো আমরা এই যে ভেরিফাই স্ট্যাটাস নামে যে অপশনটা আছে এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু একটা টাস্ক কিন্তু কমপ্লিট, অর্থাৎ আমাদের যে ডিপোজিট টাস্কটা এটা কমপ্লিট। এখন আমরা 2 নম্বর যে টাস্কটা আছে এখান থেকে আপনারা দেখতেছেন যে 2 নম্বর যে টাস্কটা এখান থেকে আমাদের হোল্ড করতে হবে সেটা আমরা করবো। তো আমরা কী করবো, যে ইউজ নাও যে অপশনটা দেখতেছেন আমরা ইউজ নাও এর উপরে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু একটা যে ডিপোজিট করছি ওটা দিয়ে হোল্ড হবে, ওটা দিয়ে আমাদের ডিপোজিটের টাস্ক দুইটাই কমপ্লিট হবে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আবারও আমাদের বাইন্যান্স ওয়েব3টাকে আমরা কানেক্ট করে নিব। তো আমি বাইন্যান্স ওয়েব3টা কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা কী করবো, যে এক্সপ্লোর নাও যে অপশনটা দেখতেছেন এই এক্সপ্লোর নাওয়ে আমরা ক্লিক করে দেবো। তো আমি এক্সপ্লোর নাওয়ে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপনাকে যে কোনো সোয়াপ ব্যবহার করে তাদের ড্যাপসে আপনাকে একটা সোয়াপ করতে হবে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার যে কোনো সোয়াপ আপনার ভালো লাগতে পারে, আপনি যে কোনো সোয়াপ দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমাদের সবসময় ভালো সোয়াপের কাজ হয় কুইক সোয়াপ, তারপরে সেন সোয়াপ দিয়ে। তো যেহেতু সেন সোয়াপটা অনেকের পরিচিত, তো আপনি সিন সোয়াপ দিয়ে কাজ করতে পারেন। সিন সোয়াপের উপর ক্লিক করে দেবেন, যে কোনো সোয়াপ ডেস্ক দিয়ে আপনি কাজটা করতে পারেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। এক্সপ্লোর নাও ক্লিক করার পর আপনাকে এরকম সোয়াপ অপশনে নিয়ে আসবে। আসার পরে আমরা জানি যে আমরা এখানে ইথেরিয়াম ডিপোজিট করছি, তো আমরা ইথেরিয়াম থেকে ইউএসডিটি নেব।
তো আমরা ইউএসডিসি চাইলে আপনি ইউএসডিসিটাও নিতে পারেন, নো প্রবলেম। তো আপনি কী করবেন, এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যে ইথেরিয়ামটা এখানে ডিপোজিট করছি ওইটা আমরা এখানে কী করবো 100% করে দেবো। তো মেবি এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট নেই, হ্যাঁ এই যে নিচে দেখেন ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে। তো আমরা প্রথমে ওয়ালেটটাকে আগে কানেক্ট করি, তারপরে এগুলো কাজ করি। তো আমাদের বাইন্যান্স Web3 ওয়ালেট, আমরা Web3 ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। তো আমার Web3 ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে আবার ইউএসডিটিটা সিলেক্ট করে দেবো। ইউএসডিটি সিলেক্ট করার পর আমরা উপরে 100% করে দেবো, অর্থাৎ আমরা যা ইথেরিয়াম ডিপোজিট করছি তাই এখানে আমরা ইউএসডিটিতে কনভার্ট করে নিব। তো আমি এখান থেকে 100% করে দিচ্ছি, একটু ওয়েট করি। তো দেখেন উপরে আমি 100% করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার $10.80 মতো আমি এখান থেকে আমরা আবার ইউএসডিটিটা করে নিব। তো দেখেন আমি এখানে আবার ইউএসডিটিটা সিলেক্ট করে দিয়েছি। তো আপনি কিন্তু ইউএসডিটিটাই সিলেক্ট করবেন, করার পর আমরা সেই সোয়াপ অপশনে ক্লিক করে দেবো। অর্থাৎ আমাদের যে প্রথমে ইথেরিয়ামটা নিয়েছি সেটাকে আমরা কনভার্ট করে আমাদের ইউএসডিটিতে নেব। তো এটা কিন্তু হচ্ছে আপনার ড্যাপস ওএসের কিন্তু নিজস্ব যে ড্যাপস, আমরা ওইটা করে আমরা ব্যবহার করতেছি। তো আমরা এখানে যে কনফার্মেশন অপশনটা আছে আমরা এখানে কনফার্ম করে দিব। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের কনফার্ম করে সাইন করে দিতে হবে, প্লাস এখান থেকে আমাদের কনফার্মটা করে দিতে হবে। তো এখান থেকে আমাদের সোয়াপ হয় কিনা একটু ওয়েট করি আমরা। তো দেখেন আমাদের কিন্তু সোয়াপটা সাবমিট হয়ে গেছে। তো একটু ওয়েট করি। তো এখান থেকে মোটামুটি আপনার 1 থেকে 50 সেন্ট থেকে $1 মতো খরচ হবে, বেশি খরচ হয় না। তো প্রজেক্টটা ভালো আছে, প্রত্যেকেই করে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু এইটা সোয়াপটা আমরা সাবমিট করে দিয়েছি। একটু ওয়েট করি, সোয়াপটা সাকসেসফুল হলে আমরা যে দ্বিতীয় টাস্কটা আছে সেটা করে নেব। দেখেন আমাদের কিন্তু সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাক দিব, দিয়ে দেখবো যে দ্বিতীয় টাস্কটা আমাদের কমপ্লিট হয় কিনা। তো এখন আমরা ট্রাই করে দেখবো যে আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো আমরা এখানে যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, অবশ্যই কিন্তু আপনি কাজ করার পরে ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো দেখুন আমাদের 2/2, অর্থাৎ আমি যেভাবে দেখালাম প্রত্যেকেই এইভাবে প্রথম টাস্ক এবং দ্বিতীয় টাস্ক এই দুইটা টাস্ক কমপ্লিট করে নেবেন। এবং এখানে প্রায় $5 লক্ষ একটা রিওয়ার্ড পুল রাখছে, এটার জন্য আমরা পার্টিসিপেট করে ফেললাম বা এটার জন্য আমরা এলিজেবল হলাম। তো যেহেতু এটা ভাই খুব শর্ট টাইমের একটা প্রজেক্ট এবং এখান থেকে প্রায় $5 লক্ষ ইউএসডিসির একটা প্রাইস পুল রাখছে তারা, খুব শর্ট টাইমের এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এই জন্য কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করলাম, যাতে আপনারা খুব দ্রুত জয়েন করতে পারেন। তো এখানে আরেকটা আপনাদের প্রবলেম থাকতে পারে যে ভাই এখানে আমরা যে জয়েন করলাম আমাদের যে ফান্ডটা আছে ওটা আমরা কীভাবে ব্যাক নিব, অর্থাৎ উইথড্র করবো কীভাবে। অর্থাৎ আপনি 17 তারিখের পরে উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য আপনি ডিসকভার অপশনে চলে আসবেন, এসে জাস্ট এখান থেকে আপনি যদি ড্যাপস লেখেন, অর্থাৎ এখান থেকে এই যে দেখেন এইটা যদি আপনি ওপেন করে দিতে পারেন, এই যে এইটা ওপেন করলে হবে, বা উপরে আপনি যদি ড্যাপ ওএস লেখেন তাও চলে আসবে। তো আমি এখানে ড্যাপ করে দিলাম, তারপরে এখান থেকে দেখেন ওপেন করে দিচ্ছি আমি ড্যাপসটা। তো আপনি আপনার ফান্ডটা কীভাবে ব্যাক নেবেন আমি সেটাও দেখাচ্ছি। আপনার এখান থেকে শুরুতে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, বাইন্যান্স Web3টা। তো দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আমাদের যে ফান্ডটা আছে এটা আমরা কীভাবে ব্যাক নিব, অর্থাৎ কাজ শেষে 17 তারিখে আমরা কীভাবে ব্যাক নেব ওটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে দেখেন উইথড্র একটা অপশন আছে, আপনি জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার যে আমরা যেহেতু ইউএসডিটিতে করে নিলাম, আপনারা দেখলেন একটু আগে আমরা ইউএসডিটিতে করে নিয়েছি। তো আমাদের ইউএসডিটিটা এখানে আমরা রাখবো, অর্থাৎ আমাদের ইউএসডিটিটা রাখবো। রাখার পরে এখান থেকে জেডকেসি নিরা আছে আমরা এটাকে বাইন্যান্স বিএনবি সেন্ড করে দিব। দেওয়ার পরে আমাদের যে বাইন্যান্স এক্সচেঞ্জ আছে সেখান থেকে যে বিএনবি সেনের ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে আমরা ওইটা এখানে পেস্ট করব। করার পরে এখান থেকে আমরা ম্যাক্স করে দিব। দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম করে দিলে আমাদের কিন্তু উইথড্রটা হয়ে যাবে। আশা করি আপনারা পারবেন, এটা খুব ইজি আছে। আমি প্রসেসটা একদম দেখাই দিলাম A to Z। তো আমি কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাইছি কীভাবে আপনি ডিপোজিট করবেন, কীভাবে আপনি সোয়াপ করবেন, কীভাবে আপনি এখান থেকে উইথড্র করবেন। তো প্রত্যেকে ভিডিও দেখে দ্রুত জয়েন করেন।